এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি 22 দিনে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার টেকনিক। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। কেননা দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা কিংবা আপুরা মুরগির বাচ্চা বড় করতে পারেন না, মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হয় না, মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে, মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হয়ে থাকে। যাদের মুরগির বাচ্চা বড় হয় না, ছোট হয়ে থাকে, জিম ধরে থাকে, রোগ আক্রান্ত হয়ে পড়ে, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি বলতে চাই না শুধুমাত্র তাদের জন্য, আমি বলতে চাই যারা মুরগির বাচ্চা পালন করতে পারেন না, বড় করতে পারেন না, তাদের জন্য এই ভিডিও। এই ভিডিওটি দেখলে সহজে আপনার মুরগির বাচ্চাকে বড় করতে পারবেন, মুরগি পালনে উৎসাহিত হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমরা ভালো আছি, আমাদের মুরগির বাচ্চা কিংবা সকল মুরগি ভালো আছে। তাদের উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ। যেটাতে আমরা উপকৃত হই, যেভাবে আমরা মুরগি পালন করি, যেভাবে আমরা মুরগির বাচ্চাকে বড় করি, সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সবসময় চাই আমাদের থেকে দর্শকরা কোনো কিছু শিখুক, তাই অবশ্যই ভেবে চিন্তে কমেন্টগুলো করবেন, আর কমেন্টগুলোর মধ্যে যেন ভিডিওর সাথে মিল থাকে সেটি আপনারা মেনে রাখবেন। বন্ধুরা, কথা অনেক বলেছি, এখন চলে যাব মূল আলোচনা। আমি প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনাদের বলতে চাই যে আমরা কি করে 22 দিনে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করেছি। মুরগির বাচ্চাকে বড় করতে প্রয়োজন আপনার ইচ্ছা আর আপনার পরিশ্রম আর পরিচর্যা। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের পিঙ্কিমনির সাথে আমাদের এখানে 81 পিস মুরগির বাচ্চা ছিল। তো এখান থেকে আমরা 50 পিস মুরগির বাচ্চা বিক্রি করে দিয়েছি, আর রয়েছে 31 পিস। এই 31 মুরগির বাচ্চাকে আমরা সঠিকভাবে পরিচর্যা করেছি, যেহেতু মার সাথে আমরা রেখেছি, অর্থাৎ মাটাকে আমরা বাহিরে রেখেছিলাম, আর বাচ্চাগুলোকে আমরা সুন্দরভাবে ব্রুডিং করেছি। এখন ব্রুডিং শেষ বলতে গেলে, আর এখন অন্য স্থানে মুরগির বাচ্চাগুলোকে আমরা পালন করছি। আমরা সঠিকভাবে মুরগির বাচ্চাকে পালন করছি বিধায় কিন্তু সঠিকভাবে বড় হচ্ছে। এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ 22 দিন। ভাই, মুরগি পালন করলেই হবে না, মুরগির সঠিক যত্ন নিতে হবে। মুরগি বড় হওয়া কিংবা মুরগি দেখা যাচ্ছে রোগ আক্রান্ত হয়ে পড়া, এগুলো 1 সেকেন্ডের বিশ্বাস নেই। দেখা যাচ্ছে মুরগি সঠিকভাবে পালন করলে অল্প দিনের মধ্যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর দেখা যাচ্ছে মুরগিকে যদি সঠিকভাবে পালন না করেন, অল্প কয়েকদিনের মধ্যে মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়বে। এসব সকল কিছু নির্ভর করে আপনার উপর। আপনারা যারা জানেন না যে মুরগি পালন কিভাবে করতে হয়, তাদের জন্যই আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। আমি এখন বলবো কি করে আমরা মুরগিগুলোকে বড় করেছি। প্রথমত আপনারা অবগত আছেন যে আমরা সকল মুরগির বাচ্চা কিংবা যাই পালন করি, সকল কিছু প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করি। আমরা চাই যে আমরা যেহেতু কিছু একটা পালন করি, সেখানে লাভের অংশটা যেন বেশি থাকে, লসের পরিমাণটা যেন কম থাকে। যেহেতু মুরগি পালন কিংবা কোনো কিছু পালন করে সেখান থেকে কিছু আয়ের আশা করি, সেই জন্য অবশ্য কম খরচে পালন করা প্রয়োজন। কিন্তু আমাদের মুরগি বেশি, সেজন্য আমরা মুরগির বাচ্চাকে ভালো করে খাবারগুলো খাওয়াতে পারি না। তারপরও আমরা মুরগির বাচ্চাকে 35 দিন পর্যন্ত নারিশ খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। এই খাবারটা খাওয়ালে, এই খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ফসফরাস, প্রচুর পরিমাণে প্রোটিন, যা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়, মুরগির বাচ্চা ওজন বৃদ্ধি হয়, মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়। এটি যদি খাওয়ান তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এই ফিডটা প্রধানত দোকানে পাওয়া যায়, সেখান থেকে 1 নাম্বারটা কিনে আপনারা মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন। এই পর্যন্ত আমরা মুরগির বাচ্চাগুলোকে কোনো ওষুধ প্রয়োগ করি নাই, আর ওষুধ ছাড়াই কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালো আছে। তো আমরা সঠিক খাবার খাইয়েছি, তারপর আমরা সঠিকভাবে পরিচর্যা করেছি। আমরা মুরগির বাচ্চাগুলোকে 2 ঘন্টা পর পর, 1.5 ঘন্টা পর পর খাবার দিয়েছি। আমরা রাত্রে সবসময় মুরগির বাচ্চাকে খাবার দিই। যখনই খাবার শেষ হয়ে যায়, বাচ্চাগুলো চিল্লাচিল্লি করার আগেই বাচ্চাগুলোকে আমরা খাবার দিয়ে থাকি। অনেকে আছেন যে বাচ্চাগুলোর খাবার কোথায় পড়ে রাখলো কিংবা বাচ্চাগুলো কখন খেলো তার কোনো খবরই থাকে না, যার ফলে দেখা যাচ্ছে বাচ্চা সঠিকভাবে বড় হয় না। মুরগির বাচ্চা বড় হবে কি করে বলুন তো, আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করুন। আমার মতে পরিচর্যাটাই হচ্ছে আসল, আর আপনি যদি সঠিকভাবে খাবার খাওয়ান। আসলে মুরগির বাচ্চাগুলো 22 দিন পর্যন্ত বড় হয়েছে কিনা, 22 দিন বয়স অনুযায়ী মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, ভালো
আছে কিনা, বড় হয়েছে কিনা কমেন্টে সেটা আপনারাই জানাবেন। তবে আমাদের মতে মুরগির বাচ্চা সবগুলোই সঠিকভাবে সুস্থ আছে, সবগুলো বাচ্চাই ভালো আছে, আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সঠিকভাবে বড় হয়েছে। আসলে মুরগির বাচ্চা বড় করা তেমন কোনো একটা বিষয় নয় যদি আপনি পালন পদ্ধতি জানেন। আসলে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে আমরা প্রতিদিন কি করি, যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পালন করব, আমরা মনে করি আপনারাও প্রাকৃতিকভাবে পালন করে মানে মুরগির বাচ্চাকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন। এছাড়াও আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু 10 দিন যখন ওদের বয়স হয়েছে তখন থেকে করা শুরু করেছি। আমরা যে মানে ওষুধ খাওয়াই না খাওয়াই, আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো সচল রাখি যাতে কোনোভাবেই মুরগির বাচ্চাকে যেন কোনো রোগ আক্রান্ত না করতে পারে। আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা ভালো রাখতে সবসময় আমরা মুরগির বাচ্চাকে পরিমাণ মতো খাবার দিই, পরিমিতভাবে মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসাগুলো করি। প্রাকৃতিক চিকিৎসাগুলো করলে মুরগির বাচ্চা সবসময় ভালো থাকে, আর দেখা যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়। তাই যখন যে রোগ আসুক মুরগির বাচ্চা সেই রোগটা প্রতিরোধ করতে পারে। আর মুরগির বাচ্চার ঝিমানোর সমস্যা কিংবা দেখা যাচ্ছে মুরগির বাচ্চার বিভিন্ন রোগের সমস্যা হলে আপনারা আমাদের সাইকা অ্যান্ড এএস ব্লগে গিয়ে চ্যানেলটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একদম বুঝে নিতে পারবেন। মাত্র 2টি উপকরণ অর্থাৎ গোলমরিচ আর আতা দিয়ে মুরগির বাচ্চাকে ঝিমানোর সমস্যা দূর করা যায়, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। সাবধান, কারণ এখন দেখা যাচ্ছে খুবই গরম, এই গরমে মুরগির বাচ্চা মৃত্যুর হার বেশি। আপনারা মুরগির বাচ্চা যেখানে রাখেন কিংবা মুরগি যেখানে রাখেন সেখানে আপনারা ফ্যান দিবেন। সন্ধ্যার সময় আপনারা ফ্যানটা চালিয়ে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা, তারপর আপনারা ফ্যানটা বন্ধ করে দিবেন। আর অবশ্যই মুরগির বাচ্চা ঢুকানোর আগে একটা জীবাণুনাশক স্প্রে দিয়ে সব কিছু স্প্রে করে নেবেন, তাহলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাকে রোগ আক্রমণ করতে পারবে না। বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা থাকে, এগুলো দূর হয়ে যাবে। মুরগির বাচ্চাকে মার সাথে বাহিরে ছেড়ে দিবেন না, তাহলে মার সাথে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, অসুস্থ হয়ে পড়বে। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই মুরগির বাচ্চা ঢুকানোর আগে একটা কয়েল ধরাই দিবেন, তাহলে দেখা যাবে মশাগুলো মরে যাবে। আর দেখা যাচ্ছে মুরগির বাচ্চাকে মশা কামড়াতে পারবে না, ফলে গুটি বসন্ত হবে না। তো আসলে এভাবে সুন্দরভাবে পরিচর্যা করে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স 22 দিন পূর্ণ হলো। 22 দিনে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ আছে। আমাদের পিঙ্কিমণি কিন্তু পুরোপুরি চলে গেছে, তারপরও বাচ্চাগুলোর সাথে আছে, কারণ কিছুদিনের মধ্যে পিঙ্কিমণি ডিম দিয়ে দেবে। আর আমাদের সকল মুরগি কিন্তু এতটা ভালো, এতটা লক্ষ্যে, আপনারা সকলেই জানেন। এভাবে আসলে মুরগির বাচ্চা পালন করলে বেশি সময় লাগে না বড় হতে। আর আপনারা যদি বিশেষ না হয় আপনারা আগের ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারেন, কারণ সেখানে ওদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেওয়া আছে। তাহলে আপনারা যদি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন মুরগির বাচ্চাগুলোর বয়স আজ কয়দিন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এভাবে মুরগির বাচ্চা পালন করলে খুব তাড়াতাড়ি বড় হবে। আর সঠিকভাবে খাবার খাওয়ান, সঠিকভাবে পরিচর্যা করুন, তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, দ্রুত বড় হবে। আর যে প্রাকৃতিক চিকিৎসাগুলো সেগুলো করবেন। আর যদি আপনারা মেডিসিন দিয়ে পালন করেন তাহলে মেডিসিনগুলো আপনারা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন মুরগির বাচ্চা বড় হতে বেশি সময় লাগবে না। আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।